ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে খবরটা আপনাদের পরিবেশন করব সেটার সাথে বাস্তবের অনেক মিল আছে। তার কারণ ঠিক এইরকমই একটি ভিডিও 2009-এর যখন হাইকোর্টে মামলা চলছিল জাস্টিস আশার মান্তাসারের ঘরে, তখন এই রকমই একটা একাধিক একটা থেকে দুটো ভিডিও আমরা করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে এই ধরনের রায় আসতে পারে এবং যারা যারা আমাদের কথা শুনেছেন আজকে তারা স্কুলে পৌঁছে গেছেন। ঠিক আজকেও নজরে রাখবেন রেসিং নাম্বার 12, ওখানে একটা রেসিং নাম্বার ছিল, এখানে একটা রেসিং নাম্বার আছে। যারা ধরতে পারবেন তারা ধরতে পারেন, বাকিটা এতটা ডিসক্লোজ করবো না। রেসিং নাম্বার 12 এবং পরিষ্কার বলে দিচ্ছি প্রতীক্ষার অবসান হয়ে যাবে। জুলাইতে কয়েক হাজার বঞ্চিতদের চাকরির রাস্তা হবে এবং হাইকোর্ট অর্ডার দেবে এই পি মামলায়, আর যেটা কিনা হতে চলেছে, যেটা ডিভিশন বেঞ্চে চলছে। ডিভিশনের 200% গ্যারান্টি সহকারে বলছি প্রিয়াঙ্কা নস্কর জিতে যাবে। তার কারণে একটা নতুন জিনিস এসছে। এতদিন পর্যন্ত আমরা কোনো মামলা কোনো ভিডিওতে এরকম বলিনি যে এরা জিতবেই, কিন্তু এই মুহূর্তে রেসিং নাম্বার 12, এই 12টা কি যদি কেউ ধরতে পারেন তাহলে কিন্তু এক্স্যাক্টলি বিষয়টা বুঝে যাবেন। কিন্তু এখনো পর্যন্ত এটা হাইড করা আছে। এই ফর্মুলা, এই রেসিং নাম্বার কি সেটা বুঝতে গেলে পড়াশোনা করতে হবে এবং টোটাল হিস্ট্রি জানতে হবে। প্রিয়াঙ্কা নস্করদের মামলার গোড়া থেকে যদি হিস্ট্রি আপনারা জানেন তাহলে এই রেসিং নাম্বার ধরা সম্ভব। প্রিয়াঙ্কা নস্কর মামলার মধ্যেই রয়েছে এই 12 জিনিসটা, এই রেসিং নাম্বার 12। এইটার সমীকরণ এটাই, তাতে করে প্রিয়াঙ্কা নস্কররা যেমন এই মামলায় কয়েকশো গুণ এগিয়ে আছে প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে। কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি জিরোতে থাকে, প্রিয়াঙ্কা নস্কররা 8848 বা 50 মিটার উঁচুতে আছে, অর্থাৎ এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে আছে জেতার জন্য। তো সেই জায়গা থেকে খুব পরিষ্কারভাবে প্রিয়াঙ্কা নস্কররা ডিভিশন বেঞ্চে জিতে গেছে ধরে নিন। এবং দুটো জিনিস এখান থেকে আসার সম্ভাবনা, এক হচ্ছে টোটাল প্যানেল যেমন ছিল, যেমন সিঙ্গেল বেঞ্চে অর্ডার ছিল তেমনই হতে পারে। আদারওয়াইজ অপশন 2, যেটাতে আমরা এমফ্যাসিস দিচ্ছি, আমরা জোর দিচ্ছি যে প্যানেলে যা আছে তার পরবর্তী ক্ষেত্রে শুধুমাত্র পিটিশনার যারা আছে, মামলাকারী যারা আছেন, তারা এখান থেকে কিন্তু বাই কাট হয়ে কিন্তু বেরোতে পারে। আপনারা জানেন 2009-এর ক্ষেত্রে অনেকে ওএমআর শিটে 0 পেয়েছে, তারা চাকরি করছে। কোর্টের অর্ডারের দৌলতে তারা কিন্তু চাকরি করছে। ওএমআর শিটে 0 পেয়েও প্রাথমিকের শিক্ষকতা করছেন বেশ কয়েকজন। সেম এই ক্ষেত্রেও হতে পারে কোনো মেরিট না নিয়েই যে নাম্বার আছে সেখানে হতে পারে। তবু একটা ছোট্ট জিনিস আপনাদের বলে দিই, এই যে 12 রেসিং নাম্বার 12 যে এন্টায়ার সিনারিওটা, একদম আমি বলছি যে আপনি কখন এটা জানবেন বা বুঝবেন, যখন পিটিশনারদের ডিভিশনের রেসপন্ডেন্টদের আর্গুমেন্ট প্রথম 2 মিনিট আর্গুমেন্ট যখন হবে, তখন এই রেসিং 12 সম্পর্কে প্রত্যেকে ওয়াকিবল। আমি আশা করি ততক্ষণ অনেকটা দেরি হয়ে যাবে যারা কিনা এই মামলার সাথে যুক্ত নেই তাদের জন্য। বাট যারা যুক্ত হয়ে আছেন, দীর্ঘদিন ধরে এই মামলার সাথে যুক্ত রয়েছেন, তারা এই যে মিনিট 2-এর আর্গুমেন্ট যখন হবে, যখন প্রিয়াঙ্কা নস্কর থেকে বিভিন্ন আর্গুমেন্ট পেশ করা হবে, 2 মিনিটে রেসিং 12 ক্লিয়ার হয়ে যাবে। অতএব সময় বেশি নেই। জুলাই মাসের 1 তারিখে মামলা শুনানি, যেটা হচ্ছে এই দিনকে। রাজ্য শিক্ষা ছুটির সাথে হাইকোর্টের কোনো ছুটির মিল নেই, তো এই দিন শুনানিটা হবে, নাম্বার 1। এবং নাম্বার 2, এনাদের বলা হয়ে গেলে প্রিয়াঙ্কা নস্কররা নিশ্চয়ই বলা শুরু করবে, 2 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে রেসিং 12 কি। এতগুলো ভিডিও আমাদের চ্যানেলে, যে 600-700 ভিডিও ধরুন আপলোড হয়ে গেছে, তো এই 600-700 ভিডিওর মধ্যে বিশ্বাস করুন প্রিয়াঙ্কা নস্কর মামলায় যে এই জিনিস রসদ লুকিয়ে আছে, এটা এর আগে আমরা সত্যি আজ করতে পারিনি। প্রিয়াঙ্কা নস্কর মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রিয়াঙ্কা নস্করদের যেভাবে সাপোর্ট করে জিনিসগুলোকে করলো, তাতে করে প্রিয়াঙ্কা নস্কর জিতে গেছেই, এটা তো ছেড়ে দিন। এখানের তাদের বিকল্প কিছু নেই, তাদের হারার 0.00%ও চান্স নেই, 0.001%ও চান্স নেই যে প্রিয়াঙ্কা নস্কর ডিভিশনে হারবে। জিতে গেছে তার মধ্যে এত জোর দিয়ে কথাগুলো কেন বলছি, তার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রিয়াঙ্কা নস্করদের একটা বড় গার্ডওয়াল দিয়ে দিয়েছে। তারা ডেফিনেটলি ডিভিশন বেঞ্চে জিতে গেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা, জাজমেন্ট আসার অপেক্ষা। চাকরি যদি প্যানেল বাতিল না করে তো চাকরি দেওয়া এরা পাবেই,
কীভাবে পাবে, কোন পদ্ধতিতে পাবে সেটা বলবো না। রেসিং 12 যখন ক্লিয়ার হবে, সবার সামনে যখন আসবে তখন বলে দেবো যে রেসিং 12টা কেন আমরা এই কোডটাকে ইউজ করছি, যেখানে গিয়ে রেসিং নাম্বার 12 বলছি, মানে এই 12-র মধ্যে খেলাটা কি। অনেকে 12 ভাববেন যে 12,000 বাদ যাবে, না, বাদ যাওয়ার গল্প এখানে নেই, ওটা আলাদা জিনিস। আর রেসিং 12 ব্যাপারটা টোটালি আলাদা। যেমন স্পেশাল 26 অক্ষয় কুমার একটা সিনেমা ছিল, এই রেসিং নাম্বার 12 এটা যে কত বড় একটা মোক্ষম চাল, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ, আবার বলছি প্রিয়াঙ্কা নস্করদের একটা গার্ডওয়াল দিয়ে দিয়েছে, যাতে করে গোটা বিষয়টা অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদ, আমি বলতো প্রিয়াঙ্কা নস্করদের কোলে সাজিয়ে দিয়েছে। ভাই তোমরা নিয়ে যাও, নিয়ে গিয়ে বিন্দাস লাইফ ডিল করো। আমার তো মনে হয় প্রিয়াঙ্কা নস্কর যে 20-22 হয়তো পাবে, তার আগে এটা হয়ে যাবে এবং সেখানে ন্যাশনাল বেনিফিট নিয়ে পাবে। 20-22 পেলে হয়তো ইনিশিয়াল স্টেজে হয়তো চাকরিতে জয়েন করবে, সেখানে হয়তো ইনিশিয়াল স্যালারিতে শুরু হবে। বাট এই যে প্রিয়াঙ্কা নস্কর মামলা, প্রিয়াঙ্কা নস্করও যদি পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো ন্যাশনাল বেনিফিট যত যারা ওই 2017 ফেব্রুয়ারি থেকে যা যা পেয়েছেন সে অবস্থা পাবেন। এতগুলো কথা বলার কারণ একটাই জিনিস দেখে ফেলেছি, একদম মিরাক্কেল, মানে এই ঘটনা যে সত্যি এই মামলায় ঘটেছে, এই মামলায় হয়েছে, এই সম্পর্কে অন্তত আমরা ওয়াকিবল ছিলাম না। অনেক অনেক এভিডেন্স, ধরুন রিজার্ভেশন পয়েন্ট, 100 পয়েন্ট রোস্টার, ওভার সিট, এক্সেস অ্যাপয়েন্টমেন্ট, মানে এক্সেস ওভার সিট একই গেল, SMS-এর নিয়োগ, পরীক্ষা না বসে নিয়োগ, টেটের নথি নেই নিয়োগ, প্যারাটিচার নয় প্যারাটিচারে চাকরি করছে, এক্সাম টেট নয় এক্সাম টেটে চাকরি করছে, এগুলো তো ঢালাওভাবে এভিডেন্স আছে। কিন্তু এর বাইরে গিয়ে রেসিং নাম্বার 12 মাথায় রাখবেন, এর বাইরে গিয়ে জাস্ট বিচারপতিরা শুধু দেখবেন ইনস্ট্যান্ট। ওই যে কল্যাণ ব্যানার্জি বলছিল না যে আপনি একটু দেখুন, দেখলেই মনে হবে এই অর্ডারটা স্যাটিসফাইড করে দিচ্ছি, কিন্তু উনি কিছু দেখাতে পারেননি, ওনার কাছে কোনো ডকুমেন্ট নেই, ওই একই কথা জাস্ট গাঙ্গুলি কথাগুলো বলে যাচ্ছিলেন। বাট আমি বলছি রেসিং 12-এর ডকুমেন্টটা যখনই বিচারপতিদ্বয় দেখবেন, আর সময় নেবেন না, আর সময় নেবেন না পিটিশনারদের চাকরি দিতে। এতটাই গুরুত্বপূর্ণ এই রেসিং 12-এর ডকুমেন্ট, যেটা খুব নমিনাল কিছুজন জানেন, খুব নমিনাল কিছু পার্সন হয়তো জানেন, যারা এই মামলার শুরু থেকে যারা ছিলেন তারা। আমরা অতদিন এই সম্পর্কে এতদিন ওয়াকিবল ছিলাম না, জাস্ট রিসেন্টলি জানতে পেরেছি এবং সত্যিই মিরাক্কেল। মানে আমরা ভাবছি যে এটা নিয়ে আমরা ভিডিও করছি কেন, ভিডিও করার জায়গা নেই। এবার ধরুন বিচারপতিদের উপর টোটাল ডিপেন্ড করছে, এটা ঠিক কথা যে টোটাল প্যানেল ওড়াবেন না সেটা তারা ঠিক করবেন, কিন্তু বঞ্চিতদের চাকরি যদি প্যানেল থেকে যায়, এক্সিস্ট করেই যায়, বঞ্চিতদের চাকরি কেউ আটকাতে পারবে না। হবে 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 1000% হবে। এতটা জোর দিয়ে বলার জায়গা অলরেডি রয়েছে। কোর্ট, হাইকোর্ট ডিসাইড করে দিয়েছে যে চাকরি তোমাকে দিতেই হবে, সেটা অন্য কোনো বিচারপতিদের কোনো কাজ আসবে না। সেটেল ম্যাটার, সেটেলভাবে বেরিয়ে যাবে। পিটিশনারদের হবে, কিভাবে হবে, কখন হবে, ওই যে বললাম 2 মিনিট জাস্ট আর্গুমেন্ট হবে, তার মধ্যে স্পেশাল এই রেসিং নাম্বার 12 বেরিয়ে গেল, গেম খেলে দিয়ে বেরিয়ে যাবে, কেউ ধরতেও পারবে না। তো যাই হোক, আরও একটা দুটো কথা একটু জানিয়ে দিয়ে দেখুন, পুরোটা এই মুহূর্তে মামলা চলছে, এখন বলে দিলে এগুলো নিয়ে প্রচুর আওয়াজ হবে এবং গোটা ওয়েস্ট বেঙ্গল দেখবেন এই 12-12 নিয়েই মানে ভিডিও চলছে, মানে এটা নিয়েই ভিডিও করা যাবে অন্তত কমসে কম 100টা। এত বড় ঘটনা, মানে এটা আমরাই অন্ধকারে ছিলাম যে এমন কিছু ঘটেছে। তো যাই হোক, রেসিং নাম্বার 12 মাথায় রাখবেন, ক্লিয়ার করে দেবো, রিলেট করে দেবো, যখন ওই যেদিনকে এই আর্গুমেন্টটা হবে একদম রিলেট করে দেবো, প্রত্যেকটা ছত্র ডকুমেন্ট দেখিয়ে দেবো, কেন প্রিয়াঙ্কা নস্কর 200% গ্যারান্টি জিতছি সেটাও ওই দিনকে মিলিয়ে দেবো। বাট এখন নয়, একটু সময় ধৈর্য রাখুন। এতদিন ধৈর্য রেখেছেন, 8টা বছর বঞ্চিতরা ধৈর্য দেখেছেন, আমি হলো আরেকটু ধৈর্য রাখতে, কারণ জয় নিশ্চিত হয়ে গেছে, মানে হারার কোনো জায়গা নেই এখান থেকে। হয় প্যানেল যাবে, নাহলে প্রত্যেকে চাকরি দিতে হবে, দুটোর একটা অপশানের বাইরে কোনো জায়গা নেই। এতটা জোর দিয়ে কথাটা বলছি। আর একটা ছোট্ট কথা, নিচে ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে, যারা ভাবছেন যে বয়স 40-এর উপরে হয়ে গেছে, যারা সরকারি চাকরির স্বাদ নিতে চাইছেন, যারা এখনও ক্যান করেননি, নিচে ডেসক্রিপশানে যান, ক্যান বলে একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যুক্ত হন। আর যারা অলরেডি ক্যান করেছেন, টোটাল ম্যাটারের সাথে অনেক যুক্ত আছেন, বিভিন্ন গ্রুপের সাথে, এই গ্রুপ সেই গ্রুপের সাথে যুক্ত আছেন, খবর পাচ্ছেন না কেসটা কোন দিকে যাচ্ছে, ভিডিওতে দেখছেন বুঝছেন না, তারাও আসুন এই গ্রুপটাতে, দেখাবো আমরা, বোঝাবো আমরা কি চলছে, কেন চলছে, ছোটো ছোটো আভাস দিতে থাকবো, মন ভালো হয়ে যাবে। প্রত্যেকে ধৈর্য রাখুন, পুজোর আগে সবাই যাচ্ছেন জায়গা মতন ডেস্টিনেশনে, তার আগে যেটুকু বক্তব্য, যদি 19-20 কিছু না হয়, এই SSC 26,000 চাকরি বাতিল মামলার আবহে, আমি আবার বলছি, প্যানেল বাতিল না হয়ে হয়তো বা পিটিশনাররা
স্কুল যেতে চলেছেন। একদম এই স্পেশাল 12 রেসিং নাম্বার 12 খেলে দেবে, এখানে চরমভাবে খেলে দেবে, বিচারপতিরা দিতে বাধ্য হবেন। অলরেডি এই অর্ডার ডিভিশন বেঞ্চে কি আমাদের হাইকোর্টে দিয়ে রেখে দিয়েছি, তো আর জায়গা নেই এখান থেকে বেমুখ করার, হচ্ছে এটা ধরে নিন, বাকিটা দেখা যায় কোন দিকে যায়। তো ধন্যবাদ, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন, এই ভিডিওটা শেয়ার করুন তাদেরকে যারা 8টা বছর বালিশের চোখের জল ভিজিয়েছে। বহু সংখ্যক প্রার্থীদের তির্যক চোখে আক্রমণ করা হয়েছে যারা পায়নি, এর উত্তরটাও এই রেসিং 12-এর মধ্যে দিয়ে দেওয়া হবে, যে তারা 3বারে ফেলু নয়, তারা প্রত্যেক ডিজার্ভিং ক্যান্ডিডেট, বেটার ডিজার্ভিং ক্যান্ডিডেট। এটাও ওই 12 রেসিংয়ে প্রমাণ করে দেবো, যেদিন আর্গুমেন্ট 2 মিনিট আর্গুমেন্ট লাগবে, যে তারা অলরেডি 8 বছর আগে চাকরি পেয়ে যেতে পারত, তারা ডিজার্ভিং ক্যান্ডিডেট, তাদের থেকে কম নাম্বারে চাকরি করছে। দেখিয়ে দেবো রেসিং 12-এ ডকুমেন্ট ধরে ধরে, পাতাকে পাতা খেলা হবে ওই দিনকে। 2 মিনিট আর্গুমেন্ট, রেসিং 12 ক্লিয়ার। প্রত্যেকটা পিটিশনার ভালো কিছু অবশ্যই দেখবে যারা যোগ্য আছে। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন আর বাতাবরণ ঠিক রাখুন। ধন্যবাদ।